नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। বন্ধুরা এটা হলো লণ্ঠন জবার গাছ। এই লণ্ঠন জবাকে আবার ঘণ্টা জবাও বলে অনেকেই। এই গাছটা আমি একটা নার্সারি থেকে এনেছিলাম। তখন খুবই ছোট ছিল, কিন্তু সেখানে যে বড় গাছগুলো ছিল সেখানেই এই ফুল প্রথম দেখেছিলাম। দেখে খুবই অবাক হয়েছিলাম এবং এটা যে একটা জবা গাছ সেটা বুঝতে পারিনি, কারণ পাতাগুলো তো অনেক ডিফারেন্ট এবং ফুলটাও অন্যরকম। কিন্তু এটাও একটা জবা সেদিনই প্রথম জেনেছিলাম এবং এর ফুলগুলো যে এত সুন্দর না কিনে সেদিন থাকতে পারিনি। এই গাছটা একবার লাগালে কিন্তু নিজেরাই বাড়িতে অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে আমি আপনাদের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করি সেটা দেখিয়ে দেব। তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি যে গাছগুলো যদি বড় হয় সেগুলোকে এইভাবে প্রুনিং করে নিতে। এইভাবে যদি প্রুনিং করে নেওয়া হয় তাহলে গাছটা কিন্তু বেশ ঝাঁকালো হবে এবং পরবর্তী সময়ে আরও অনেক বেশি সংখ্যায় ফুল দেবে। এই যে এখনও যেমন ফুল আছে গাছে, কয়েকটা ফুল কেটে ফেলতে হলো, কিন্তু এই একটা ফুল রেখে দিলাম। কি সুন্দর দেখতে না, লাল এবং হলুদের অদ্ভুত সুন্দর একটা যেন নকশা করা আছে। এইভাবে গাছটাকে ছেটে ফেলার পর কাটা অংশতে একটু ফাঙ্গিসাইড গোলা জল লাগিয়ে দিলাম। এরপর চলে আসি কাটিংয়ে। যে ডালগুলো ছেটে ফেলা হলো সেগুলোই কিন্তু সুন্দর গাছে পরিণত করা যাবে, এবং সেটা কিভাবে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ডাল নিয়ে নিয়েছি এবং সেই ডালের মধ্যে যে সমস্ত পাতা আছে সবগুলোই কিন্তু এভাবে আস্তে আস্তে ছেটে ফেলতে হবে। দেখতে হবে যাতে কোনো রকম কোনো পাতা বা ফুল বা কুড়ি যাই হোক কোনো কিছুই যেন না থাকে। দেখুন বন্ধুরা কি সুন্দর, একটা ডালের মধ্যে দুটো ফুল ফুটেছিল, কিন্তু তখন কাটতে বাধ্য হয়েছিলাম, নাহলে পরবর্তীকালে যে ভালো ফুল আসবে না। এখন তো কেটে ফেলছি, কিন্তু এর রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে এবং যখন হবে সেটা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেওয়ার। আপাতত এইভাবে কিন্তু কাটিংগুলো তৈরি করে নিতে হবে এবং গোড়ার দিকের অংশটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলতে হবে। এই যে লণ্ঠন জবার কাটিংগুলো লাগানোর জন্য একেবারে রেডি। এরপর গোড়ার দিকের অংশটাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, কারণ এটা কিন্তু রুট হরমোনের মতো কাজ করে। তাই যাদের বাড়িতে রুট হরমোন নেই তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আমি নিজেও অনেকবার ইউজ করে দেখেছি। এবং এই যে কাটিংগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু ভিজে বালির মধ্যে লাগানো হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, এরকমভাবে বালির মধ্যে কাটিংগুলো লাগানোর পর গোড়ার দিকের অংশটা একটু চেপে দিতে, যাতে কোনো রকম ফাঁক না থাকে। এরপর জল দিয়ে দিলাম, ব্যাস কাটিং লাগানো শেষ। এরপর অপেক্ষা কখন এই সুন্দর লণ্ঠন জবা গাছের চারা পাবো এবং গোটা বাগান তখন এই রকম সুন্দর ফুলে একেবারে ভরে উঠবে। দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই গাছটার ফুলগুলো কত সুন্দর, এবং সবথেকে সুন্দর হচ্ছে ফুলগুলো সত্যিই ঘণ্টা বা লণ্ঠনের মতোই ঝুলে থাকে। সেই জন্যই বোধহয় এই গাছের নাম লণ্ঠন জবা বা ঘণ্টা জবা হয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা এই ফুলটিকে কী নামে চেনেন? লণ্ঠন জবা, ঘণ্টা জবা নাকি অন্য কিছু? প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা আপনাদের বাড়িতে কে কে এই গাছটি লাগিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।